এই গল্পে আপনারা দেখতে পারবেন। হ্যালো। হ্যাঁ দি বল, কি হয়েছে? আরে এই তো ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি। আরে তুই চিন্তা করিস না, আমি ঠিক চিনতে পেরে যাব। তুই ফোন রাখ। এ কি, আপনি? দিদি কোথায়? আগে আমি ভূপালি, ও। আমি এবারের কাজের লোক। দিদি একটু বাইরে গেছে, এসে যাবে। আমায় বলে গেছে আপনি এলে আপনাকে সেবা করতে। তা বলুন আমি আপনার কি সেবা করতে পারি? কিছু করতে হবে না, দয়া করে চুপ করলে আমি ঘরে ঢুকতে পারি। আসুন আসুন আসুন। হ্যাঁ, আগে একটা কথা বলি, আমার নাম ভূপালি। আমি কিন্তু কথাটা একটু কমই বলি। হ্যাঁ, আপনাকে একটু ঠান্ডা জল দেবো? দয়া করে দিন, আমি বাঁচি। আচ্ছা, কি সুন্দর দেখতে বাবা ছোট দিদি। রাত জেগে পড়াশোনা করছো, একটু জুস খাও। জুস খেলে ঘুমও পাবে না আর শরীরও ভালো থাকবে। গুড রূপালিদা, তুমি খুব ভালো, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। দাও খাই। আগে একটা কথা বলে রাখি, আমার নাম কিন্তু ভূপালি, আমি কথা কিন্তু কম বলি। হ্যাঁ, আর বলছিলাম এই জুসটা খেয়ে নাও, আর আবার যদি দরকার হয় তুমি আমাকে বলো। হ্যাঁ, আচ্ছা। রূপালিদা, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। উফ, বেলা হয়ে গেল মনে হয়। দেখি কটা বাজে। হাত পাটা কি ব্যথা, মাথাটাও খুব। উফ, উফ। গুড মর্নিং দিদিমণি, এ নাও তোমার বলছি দিদি আর জামাইবাবু একটু বেরিয়েছে। হ্যাঁ, এক্ষুনি চলে আসবে। তুমি চাটা খেয়ে ফ্রেশ হয়ে নাও, ওরা এলো বলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। শুনুন, রিপোর্ট বলছে আপনি
প্রতিদিন খুব কড়া মাত্রায় ঘুমের ওষুধ খাচ্ছেন, শরীরে প্রতিদিন সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের স্ট্রেস পাওয়া গেছে। আমি স্লিপিং পিলস কেন খেতে যাব? আর সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তো কোনো প্রশ্নই আসে না। কি সব বলছেন? দেখুন, রিপোর্টে যা বলছে আমি তাই বলবো, এবার আপনার ব্যাপার। আমি তো কারোর সাথে শারীরিক সম্পর্ক করিনি, কিন্তু ডাক্তারের রিপোর্টে বলছে অন্য কথা, প্রতিদিন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। আমি তো কিছুই কে সে? এই নোংরা কাজ আমার সাথে করেছে, আর কিভাবে? দিদি, দুধ, হলুদ, তুলসী পাতা গরম করে এনেছি, খেয়ে নাও, শরীর ভালো হয়ে যাবে। ঠিক আছে, ওখানে রেখে চলে যাও। এই হলুদ মিশ্রিত দুধ খেলে শরীরের সব ব্যথা দূর হয়ে যাবে, কিচ্ছুটি বুঝতে পারবে না। চুপটি করে ঘুমিয়ে পড়ো, আর তারপর এ কি জামাইবাবু, আপনি? এতদিন ধরে আপনি আমাকে রেপ করতেন? না না, মানে আমি না। আমাকে ক্ষমা করো রিম্পি, আমি নিজেকে সামলাতে পারি। তাই ওই ভোপালকে বলেছিলাম রাতে তোমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে। আসলে তোমার দিদি প্রেগনেন্ট, তাই অনেকদিন আমার সেক্স করা হয়নি, তাই তাই আমি নিজেকে আর সামলাতে পারিনি। প্লিজ রিমি, তুমি তুমি কাউকে বলো না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ছি, আমার ঘেন্না করছে। আমি আপনাকে এত সম্মান করতাম, ভালোবাসতাম, আর আপনি কি না? আমি এখনই পুলিশকে ফোন করব। দিদি, দিদি, রিমি, 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 ছাড়ুন। কে বলে দেবে? আমি সবাইকে দিদিকে বলে বলবি? দেব। আপনি আজকে শেষ করবো। এই ভোপালি, ভোপালি, হ্যাঁ হ্যাঁ বলুন। এটাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দে আর রটিয়ে দে। কুমারী অবস্থায় প্রেগনেন্ট হয়েছে বলে লজ্জায় আত্মহত্যা করেছে। যা, ঠিক আছে। ঠিক এইভাবেই শেষ হয়ে গেল নিজের অজান্তে যুবতীর প্রাণ। কখন কিভাবে আমাদের বিপদ আমাদের জীবনে